এটা তো কইলাম তার জ্বলে না, জ্বললে এই কথাটা কইতো না। আরে আমার লোক এত জ্বলাজ্বলের কি আছে কোন? গান গাইবো, স্ট্যান্ড দিছে ওইখানে গান গাইবো দাঁড়াইয়া, গান গাইতাছে এনে দাঁড়াইয়া। ঠিক চাইছ না, ওইদিকে চাইছস তো জান্নাতবাসী হইতি না। বলতাছে যে ওইদিকে তাকাইলেই জান্নাতে যাইতে পারবি না, জান্নাত তো তার বাপে। জান্নাত একটা বাড়িতে আছে, মনে করছে জান্নাত সবই তার। এখন চোখ যদি ভালো থাকে সেদিকে তাকায় থাকলেও কি কোনো ক্ষতি নাই, আর যদি আপনার নজর খারাপ থাকে তাহলে কি মনে তো হইবই জাহান্নাম। নজর ঠিক করেন। আর আপনি গানের দাওয়াত দিছেন, আমিও গানের দাওয়াত দিছি, তাতে আপনার সমস্যা কি? সমস্যা হইলে শ্রোতাদের হবে, হইলে যাবে না, না হইলে কি আপনার তো এখানে বলার কিছু নাই। আচ্ছা, আমনগর বাড়ির যদি বিয়ে হয়, আমি নয়ন শেখের সাথে কোনো সম্পর্ক নাই, চিনেন না, আমার ময়মনসিংহ কি দাওয়াত নিয়ে যাইবেন? না হ্যাঁ, না যাবেন না। পাশের বাড়ি ঠিকই দাওয়াত দিবেন, বুঝেন নাই ব্যাপারটা? আসলে একটা কথাই আছে না, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। আমার কেমন লেগেছিল, আমার কেমন লেগেছিল তুমি যখন মনের হয়েছিলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন নয়ন শেখ। বন্ধু যখন ভৌলই আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, হাইটা যায়, আমার বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, আমার বুকটা ফাইটা যায়। বন্ধুর সনে করলাম পিরিত 3.5 বছর, সেই বন্ধু কেমন কইরা হইয়া গেল পর। আছনেরই তলে কইরা রজকিনীর মতো, আরে কই মাছ ভাইজা বন্ধুরে খাওয়াইছিলাম কত। সেই বন্ধু ইউসুফ হইয়া আমি জুলেখা রে তুইয়া, সেই বন্ধু ইউসুফ হইয়া আমি জুলেখা রে তুইয়া, কেমন কইরা ছুট্টা যায়, ছুট্টা যায়। রাখ ধন্যবাদ আমার এই মিউজিক শুনে যারা টাকা দিয়েছেন। ভোকালটা কিন্তু গানের সময় বোঝা যায় না কি বলতেছে, একটু বাড়াবেন। তো অসংখ্য ধন্যবাদ। আসলে দরবারের পক্ষ থেকেও যেভাবে আদেশ আসছে সেভাবে গান করার চেষ্টা করব। অতি চমৎকারভাবে গান করে বসলেন। তো দেখ, একটি কথা না বললেই নয়, বাউল নয়ন শেখ একটা কথা বলছে, কালকে আগামীকাল ওনার গান কি কাছে, আমার গান দূরে। উনিও দাওয়াত দিছে, আমিও দাওয়াত দিছি। এখন দাওয়াত গ্রহণ করার দায়িত্ব কি আপনাদের না? আচ্ছা, যারা গান ভালোবাসে তারা কি শুধু 2 কিলো না, 100 কিলো পাড়ি দিয়েও তারা গান শুনতে যায়। আর আপনি আসছেন 2 কিলো নিয়ে। যারা প্রকৃত পক্ষে গান ভালোবাসে তারা কি অনেক দূরেও গান শুনতে যায়। আজকে এইখানে অনেক দূর থেকে মানুষ আসছে, এটা জানেন?
অনেক দূর থেকে মানুষ আসছে আজকের এই গান শোনার জন্য। সুতরাং আমি দাওয়াত দিয়ে গেলাম, দাওয়াত গ্রহণ করার দায়িত্ব আপনাদের, তাই না? আর এই যে দেখেন ওনার যে যারা বাজাচ্ছে, হ্যালো চেক হ্যালো। এই এতগুলো মাঝে মানুষের মাঝ থেকে ঢুলিরে দেখছে, বলতাছে যে ওই দিকে তাকাইলেই জান্নাতে যাইতে পারবি না, জান্নাত তো তার বাপে, জান্নাত একটা বাড়িতে আছে, মনে করছে জান্নাত সবই তার। এতই সোজা না, চোখের মধ্যে পর্দা আছে। একটা মেয়ে মানুষের যেমন পর্দা করা যায়, একটা ছেলে মানুষের পর্দা আছে। এটা কি? যার যার চোখের ভিতরে। এখন চোখ যদি ভালো থাকে সেদিকে তাকায় থাকলেও কি কোনো ক্ষতি নাই, আর যদি আপনার নজর খারাপ থাকে তাহলে কি মনে তো হইবই জাহান্নাম। নজর ঠিক করেন। আর আপনি গানের দাওয়াত দিছেন, আমিও গানের দাওয়াত দিছি, তাতে আপনার সমস্যা কি? সমস্যা হইলে শ্রোতাদের হবে, হইলে যাবে না, না হইলে কি আপনার তো এখানে বলার কিছু নাই। আসলে একটা কথাই আছে না, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। আমার কেমন লেগেছিল, আমার কেমন লেগেছিল তুমি যখন মনের হয়েছিলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন নয়ন সে তুমি কারো হল আমি কারো হলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। এই 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 গান কি আমি গাই নাকি? এটা তো কইলাম তার জ্বলে, না জ্বললে এই কথাটা কইতো না। আরে আমার লোকে এত জ্বলাজ্বলের কি আছে কোন? গান গাইবো, স্ট্যান্ড দিছে ওইখানে, গান গাইবো দাঁড়াইয়া, গান গাইতাছে এনে দাঁড়াইয়া। কি আপনারা দেখছেন না? গান গাইছে ভালো কথা, গোপন আরেকটা কথা কই, গান গাইতাছে ভালো কথা, এইখানে আইয়া এমন মানে আমারে বুঝাইতাছে যে তার জায়গা থইয়া আমার জায়গায় দাঁড়াইয়া আবার আমার এই গরম দেখাইতাছে। বুঝছেন বিষয়টা? মানে কত ভাবে জ্বলতাছে। এখানে দেখছে কয়টা মানুষ আমার গানে একটু আনন্দ করতেছে। হ্যালো হ্যালো। তো যাক, আজকে কিন্তু কোনো কথা বলার কোনো সুযোগ নাই, নাইলে আজকে কিছু কইতাম। কিন্তু যাই হোক, আপনারা ধৈর্য সহকারে আছেন। আমাদের এখানে এখনো অনেক মানুষ আছে, আজকের অনুষ্ঠানে অনেক মানুষ, কথা বলার যেহেতু কোনো সুযোগ নাই, তাহলে আর কথা বাড়াইলাম না। দরবার থেকে যেভাবে গানের আদেশ এসেছে, আসলে আমার এখানে ভাইয়েরা যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে গান করা হয়েছে। আমাদের এইখানে আমার মা বোনেরা আছে, ময়মুরব্বিয়ান আছে, তরিকার ভাই বোনেরা আপনারা আছেন, সকলকে উদ্দেশ্য করে গান করা উচিত। কেননা গানটা কি সবার জন্য। আপনারা একটু সুযোগ দিলে একটা কথা বলতাম, বলবো। মনে করেন যে বাড়িতে পিঠার আয়োজন করা হয় ওই বাড়িতে নারিকেল নিয়ে আসে না? নারিকেল যখন নিয়ে আসে, বাড়িতে যত মহিলারা আছে তারা কিন্তু খুশি হয় যে আজকে নারিকেল আনছে, নারিকেল কুড়াইয়া কি এটা পিঠা বানানো হবে। এটাই কি মহিলাদের একটা শখ। আবার এই নারিকেল যখন আনে, যখন ছোট ছোট বাচ্চারা দেখে, দেখা ভাবে যে আজকে নারিকেল আনছে, নারিকেলের পানিটা আমি খাবো, মানে ওইটা তাদের একটা শখ। আবার বাড়িতে এমন কিছু মানুষও থাকে কি তাদের কি চোখলার প্রয়োজন, বুঝছেন তো? সব ধরনের শ্রোতাই এই বাউল গানে থাকে। ওইদিকে চাইছস তো জান্নাতবাসী হইতি না। আরে খারাও, মমতাজে গান গাইছেন শিল্পী বন্ধু যখন ভৌল আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় হাইটা যায়,
আমার বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, আমার বুকটা ফাইটা যায়। বন্ধুর সনে করলাম পিরিত 3.5 বছর, সেই বন্ধু কেমন কইরা হইয়া গেল পর। আছলেরই তলে কইরা রজকিনীর মতো, আরে কই মাছ ভাইজা বন্ধুরে খাওয়াইছিলাম কত। সেই বন্ধু ইউসুফ হইয়া আমি জুলেখারে তুইয়া, সেই বন্ধু ইউসুফ হইয়া আমি জুলেখারে তৈয়া, কেমন কইরা ছুট্টা যায়, ছুট্টা যায় রাখ। আস্তে 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 দাঁড়ান, আমি দাওয়াত দিছি। আচ্ছা, মানুষ দাওয়াত দেয় ভাইয়ের বিয়া হইলে, আপন বোনের বিয়া হইলে, নিজের মেয়ের বিয়া হইলে, মানে একবারে আপন বাড়ির কোনো বিয়া শাদী হইলে এগুলাতে মানুষ পাশের বাড়ির দাওয়াত দেয়। আচ্ছা, আমনগর বাড়ির যদি বিয়া হয়, আমি নয়ন শেখের সাথে কোনো সম্পর্ক নাই, চিনেন না, আমার মামি সিংকে দাওয়াত নিয়ে যাইবেন? না হ্যাঁ, না যাবেন না। পাশের বাড়ি ঠিকই দাওয়াত দিবেন। বুঝেন নাই ব্যাপারটা? কইতেছে কয় এইটা আসলে ওই যে গানের যে 2টা অন্তরা কইলাম, বুকটা ফাইটে যায়, মানে আমার গানে যে কালকে আপনারা যাইবেন ফাইটে যায় অন্তরটা। এই কারণে কইতেছে কয় আমারও গান আছে, আপনাদের মধ্যে যাইব কেমনি 2000 টাকা বাড়াতে গান শুনতো? হ্যাঁ, ঠিক আছে না? আপনার ঘরে আত্মীয় লাগে দেখে যাবেন। হ্যাঁ, যাই হোক, সমস্যা নাই। আপনি যা গাইবেন ওই টাকা টুকা কিছু দিয়া যাবেন, গাড়ি ভাড়া 2টা এনা গাড়ি ভাড়া করব, ভাড়া করে সবাই। আর আমার ইন্দে খালি ভার হইব। হ্যাঁ, হাইটে হাইটে যাবো গা, কোনো গাড়ি ঘোড়া লাগতো না। আমার দাদা ভাই একটি নাতে রাসূল গাওয়ার জন্য বলেছেন। আমরা আসলে আপনাদেরকে চেষ্টা করি কিভাবে কি করা যায়, কথা একবারে না বইলা